গোটা বিশ্বের নজর এখন রাশিয়ার দিকে, কারণ এবার রাশিয়া হাঁটছে ভিন্ন পথে। গেল কয়েকদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য মিত্র দেশগুলো রাশিয়ায় বিমানের যন্ত্রাংশ, রক্ষণাবেক্ষণের সরঞ্জাম এবং অন্যান্য প্রয়োজনীয় প্রযুক্তি রপ্তানি নিষিদ্ধ করেছিল। এর ফলে বোয়িং ও এয়ারবাসের মতো প্রধান বিমান নির্মাতারা মুখ ফিরিয়ে নিয়েছিল রাশিয়ার থেকে। বিশ্ব যখন ভাবছিল পশ্চিমা নিষেধাজ্ঞায় রাশিয়ার আকাশপথে নেমে আসবে দীর্ঘ অন্ধকার, তখনই কমসোমলস্ক অন আমুরের আকাশে চুপিসারে ঘটে গেল এক ইতিহাস। রাশিয়া তার নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম যাত্রীবাহী বিমান উড়ালো আকাশে। নাম তার সুখোই সুপারজেট। রাশিয়ার নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই সুপারজেটে রয়েছে 38টি গুরুত্বপূর্ণ সিস্টেম, যা সাধারণত আগে পশ্চিমা সরবরাহের উপর নির্ভর করে তৈরি করা হতো, কিন্তু এবার তা রাশিয়ার নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে। আরো চমকপ্রদ তথ্য হলো, যেখানে এয়ারবাস বা বোয়িং একটি নতুন মডেল তৈরি করতে 10 বছর নেয়, রাশিয়া তার অর্ধেক সময়ে এই সুপারজেট তৈরি করেছে। পরীক্ষামূলক উড্ডয়নে বিমানটি 40 মিনিট আকাশে সফলভাবে উড়েছে। প্রথম ফ্লাইটে বিমানটি 3000 মিটার উচ্চতায় ঘন্টায় 500 কিলোমিটার গতিতে উড়েছে, যা এর কার্যকারিতা ও সক্ষমতারই প্রমাণ দেয়। এর প্রথম উড্ডয়নের পর পাইলট সের্গেই জাভালকিন উচ্ছ্বাস ধরে রাখতে পারেননি। হাসি মুখে বললেন, এটি ছিল অসাধারণ এক ফ্লাইট। প্রতিটি সিস্টেম নিখুঁতভাবে কাজ করেছে। ইঞ্জিনগুলো এতটাই মসৃণ ছিল যে মনে হয়েছে যেন আকাশ আমাকে নিয়ে উঠছে। রাশিয়ার এই সুপারজেট প্রকল্পের পেছনে ছিল 60টিরও বেশি রুশ প্রতিষ্ঠান। প্রতিটি সফটওয়্যার নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে উত্তর এশিয়ার দেশটি। আর বোয়িং এয়ারবাসের ছায়া ছাড়িয়ে রাশিয়া যে নিজের পথে হাঁটছে, তারই বলিষ্ঠ প্রমাণ সুখোই সুপারজেট। বিশেষজ্ঞদের ভাষায় এটি শুধু প্রযুক্তিগত জয় নয়, বরং এক রাজনৈতিক বার্তাও। পশ্চিমাদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া যেন আকাশ থেকে জানিয়ে দিল, আমরা থামিনি, থামবও না। বিশ্বের বেসামরিক বিমান খাতে দীর্ঘদিন ধরে রাজত্ব করেছে পশ্চিমা বিশ্ব। রাশিয়ার এই উড্ডয়ন হয়তো সেই সমীকরণ বদলে দেবে। যদিও সামনে শত শত পরীক্ষামূলক উড্ডয়ন, আন্তর্জাতিক মান যাচাই, বাণিজ্যিক ছাড়পত্রের মতো ধাপ এখনো বাকি, তবে প্রথম পদক্ষেপেই বাজিমাত করল মস্কো। বিশ্বের চোখ এখন তাই রাশিয়ার দিকে। এই সুপারজেট কি শুধু প্রযুক্তির গল্প বলবে, নাকি পশ্চিমের আধিপত্যকে সত্যিই চ্যালেঞ্জ ছুড়ে দিবে? সে উত্তর হয়তো সময়ই দেবে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।